প্রেজ দ্য লর্ড। জয় যিশু। সকলকে যিশুর নামে ধন্যবাদ জানাই। তিনি আমাদিওকে সহভাগিতা দিয়েছেন, জীবিত রেখেছেন, তার মহিমা গৌরব করার জন্য আমাদিওকে একসঙ্গে একাত্মা বিশিষ্ট প্রাণ হয়ে তার মহিমা করতে দিয়েছেন। এজন্য প্রভু যিশুকে দুহাত তুলে ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা জানি যিশুর বাক্য সত্য, যিশুর বাক্য জীবন্ত। যিশু বাক্যের মধ্যে তার মুখনির্গত কথা তিনি প্রকাশ করেছেন। আমরা শুনেছি, তার বাক্যে প্রমাণ পেয়েছি, এবং সারা বিশ্বের মধ্যে যে সংকট, পৃথিবীর মধ্যে যে সংকট, জগতের মধ্যে যে সংকট, আমরা যে অনুভব করতে পারছি যে প্রভুর আগমন আর বেশি দেরি নেই। অতএব ঈশ্বরের বাক্য অনুযায়ী তার দ্বিতীয় আগমনের প্রস্তুতির জন্য সদাপ্রভুর জীবিত বাক্যের মধ্য দিয়ে তিনি কি বলতে চেয়েছেন, তার জীবিত বাক্যে আমাদের হৃদয়কে আমরা অনুসন্ধান করি যে আমরা সত্যই যিশুর আগমনের জন্য প্রস্তুত কিনা। আমরা অপ্রস্তুত আছি না প্রস্তুত আছি, আমরা আমাদের হৃদয়কে ঈশ্বরের বাক্য অনুযায়ী অনুসন্ধান করি। তাই প্রথমে আমরা জানি যিশু শিষ্যদিওকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা জেগে প্রার্থনা করো। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু আজকে তিনি তার আত্মার দ্বারা আমাদিওকে জেগে থাকার নির্দেশ দিচ্ছেন পবিত্র আত্মার মাধ্যমে যিশুর জীবিত বাক্যে। হালেলুয়া। আমরা কি সত্যই আত্মাতে জেগে থাকার জন্য প্রার্থনা করছি? মতি লিখিত সুসমাচার 24 অধ্যায় 42 থেকে 44 পদ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা ঈশ্বরের বাক্যে অনুযায়ী যখন আমরা তার গৌরব করি, তার মহিমা করি, তার স্তুতি করি, তিনি চান যেন আমরা সর্বসময় তার কাজে রত থাকি। প্রভু তার শিষ্যদিওকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা আমার গৌরব এবং কাজে রত থাকো। হালেলুয়া। লোকলিখিত সুসমাচার 12 অধ্যায় 43 পদ। প্রভুর কাজে রত থাকা। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা জানি তার দ্বিতীয় আগমন সন্নিকট। ভয়ঙ্কর দিন, সংকট ঘনিয়ে আসছে, চারিদিকে অন্ধকারে ছায়া নেমে গেছে। প্রভু কবে আসবেন আমরা কেউ জানি না। তিনি তার শাস্ত্রে প্রমাণ দিয়েছেন যে তিনি শীঘ্রই আসবেন। অর্থাৎ আমাদের জীবনে আমরা কি প্রভুর আগমনকে ভালোবেসেছি? হালেলুয়া, হালেলুয়া। 2 তিমথিও 4 অধ্যায় তার 8 পদ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। 1 করন্থীয় 16 অধ্যায় তার 22 পদ দেখি। প্রেজ দ্য লর্ড। যদি আমরা তার আগমনের জন্য প্রস্তুত হই, তার আগমনকে আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী ভালোবাসবো। হালেলুয়া, হালেলুয়া। প্রভুতে থাকা। যিশু শিষ্যদিওকে বলেছিলেন, তোমরা যদি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমাতে থাকে, তাহলে আমি তোমাদের মধ্যে থাকবো। প্রেজ দ্য লর্ড। প্রভুতে থাকা, যিশুতে থাকা, ঈশ্বরের বাক্যে থাকা। 1 যোহন 2 অধ্যায় তার 28 পদে আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে সেই প্রমাণ দেখতে পাই। যিশুকে থাকা, যিশুকে নিয়ে চলা, প্রভুর বাক্যে অধ্যয়ন করা এবং প্রভুর বাক্যের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা জানি এই অন্ধকারময় পাপময় জগৎ, চারিদিকে অন্ধকার নেমে এসছে, সংকট জগৎ, আমরা এক পথ চলতে পারি না। চারিদিকে শয়তান, দিয়াবল আর পৃথিবী অন্ধকারের ছায়া, দিনের পর দিন পাপ বেড়ে যাচ্ছে। কিন্তু বাইবেল প্রতিশ্রুতি দিয়েছে, যারা বিনা পাপে তার অপেক্ষায় থাকবে বা থাকে। প্রেজ দ্য লর্ড। আমাদেরকে সূচি হতে হবে, আমাদেরকে বিমল হতে হবে, আমাদেরকে সম্পূর্ণ ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কেন? আমরা এই পাপময় জগৎ থেকে সবসময় আমাদের আত্মা, হৃদয়, প্রাণ, মন, চিত্তকে যেন আমরা কি করতে পারি? নির্মল রাখতে পারি, প্রভুর অপেক্ষায় থাকতে পারি। এপ্রিয় 9 অধ্যায় তার 27 থেকে 29 পদ আমরা দেখতে পাই। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। যিশু হচ্ছেন পবিত্র। তিনি শিষ্যকে বলেছিলেন, আমি যখন পবিত্র, তোমরাও পবিত্র হও। এই পবিত্রতা আমরা কিভাবে আনয়ন করব? আমাদের হৃদয়ে কিভাবে পবিত্র আত্মার দ্বারা, পবিত্র আত্মার মাধ্যমে আমরা পবিত্র হতে পারি? ঈশ্বরের বাক্য অনুযায়ী তার নির্দেশ আজ্ঞা পালন
করলে যিশু তার বাক্যের দ্বারা আমাদেরকে পবিত্র করতে পারেন এবং তিনি পবিত্র। প্রেজ দ্য লর্ড। প্রথম জন 3 অধ্যায় 2 থেকে 3 পদ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। মানসিক অভিলাষকে মৃত্যুসাৎ করা। এই শারীরিক সমস্ত কিছু অভিলাষকে জগতের মধ্যে যদি আমরা অভিলাষকে যদি ক্রুশে দিই, তার পবিত্র লহুতে যদি আমরা শুদ্ধ পবিত্র নির্মল হই, তিনি আমাদেরকে আত্মায় আত্মিকতায় পবিত্র আত্মায় আমাদের পূর্ণতা দান করবেন। তাই মানসিক অভিলাষকে মৃত্যুসাৎ করা আমরা শারীরিকভাবে পারি না, জাগতিকভাবে পারি না, জাগতিক জ্ঞান বিদ্যা বুদ্ধির দ্বারা পারি না, কিন্তু পবিত্র আত্মা আমাদের সমস্ত কিছু করতে পারে। আমাদের হৃদয় দরজাকে উন্মুক্ত করে সমস্ত কিছু দুর্বলতাকে সবল করতে পারে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কলসের পত্র 3 অধ্যায় 3 থেকে 5 পদে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। রাত্রির ও অন্ধকারের কার্য ত্যাগ করে দিয়াবলের উপযুক্ত খ্রিস্টভাবে চলা। রাত্রির অন্ধকারে ও কার্য ত্যাগ করে দিয়াবলের উপযুক্ত শিষ্টভাবে চলা। আমরা কিভাবে চলবো? কেমন করে চলবো? এই অন্ধকার মন্দ জগতে আমরা চলতে পারি না, কিন্তু যদি প্রভুকে আমরা তার বাক্য অনুযায়ী প্রভুতে আমরা প্রস্তুত হয়ে প্রার্থনা করি, পবিত্র আত্মাকে আহ্বান করি, পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা চলার চেষ্টা করি, প্রভু আমাদেরকে সাহায্য করবেন। তাই প্রথম থেসলোনিকীয় 5 অধ্যায় তার 2 থেকে 6 পদে দেখতে পাই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সমগ্র ব্যক্তি সত্তা অনন্দীয় রূপে রাখো। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। সমগ্র ব্যক্তি সত্তা অনন্দনীয় রূপে রাখো। প্রথম থেসলোনিকীয় 5 অধ্যায় তার 23 পদে। প্রেজ দ্য লর্ড। পবিত্র আচার ব্যবহার ও কথাবার্তার চাল চলন ঈশ্বরের বাক্য অনুযায়ী কেমন হওয়া প্রয়োজন প্রভুর আগমনের সময়। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 11 থেকে 13 পদে আমরা দেখতে পাই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। জাগতিকতা ত্যাগ করে ধার্মিক ও ভক্তিপূর্ণ জীবন যাপন করা। প্রেজ দ্য লর্ড। জাগতিকতার সমস্ত কিছু দূরে রেখে আমরা দূরে রাখতে পারি না। বারংবার আমাদের জাগতিক অভিলাষ, জাগতিক চিন্তা ভাবনা, সমস্ত কিছু সাংসারিক অভিলাষ আমাদের সম্মুখে আসতে চায়। কিন্তু পবিত্র আত্মার কাছে যদি আমরা প্রার্থনা করি, সহভাগিতা করি, প্রভুর বাক্য করি, সন্ধান করি, প্রস্তুতি হই, প্রভু আমাদের সাহায্য করবেন। প্রেজ দ্য লর্ড। 2 অধ্যায় 11 থেকে 13 পদে দেখতে পাই। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। পশ্চাৎস্থিত বিষয় ভুলে লক্ষ্যের অভিমুখে দৌড়ানো, পেছনের পশ্চাৎ ফেলে দিয়ে সম্মুখস্থ বিষয় ধাবন ক্ষেত্রে দৌড়ায়, যেখানে সাধুবোধ তিনি ব্যক্ত করেছেন। আমাদের লক্ষ্য, আমাদের চিন্তা, আমাদের ধারণা, আমাদের ধ্যান, আমাদের বিষয়, আমাদের উদ্দেশ্য যেন খ্রিস্টের দিকে থাকে, তাহলে তিনি আমাদেরকে শেষ পর্যন্ত তিনি কি করবেন? আমাদের আত্মাতে আমাদের সাহায্য করবেন, দৌড়াতে আত্মাতে প্রস্তুতি করবেন, এগিয়ে যাওয়ার জন্য পবিত্র আত্মার সামর্থ্য প্রদান করবেন। হালেলুয়া। ফিলিপিও 3 অধ্যায় 13 থেকে 14 পদ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। শেষ সময়, এটা শেষ সময়। প্রভু দিন ঘনিয়ে এসছে, তিনি আসছেন, আর দেরি নেই। তিনি বলছেন শেষ পর্যন্ত যারা প্রভুতে স্থির থাকে, অর্থাৎ যিশুতে স্থির থাকে। প্রকাশিত 2 অধ্যায় তার 25 পদ, 3 অধ্যায় তার 11 পদ। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভুতে স্থির থাকা। তাই আসুন আজকে সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভুর দিন ঘনিয়ে এসছে, প্রভু শীঘ্রই আসছেন, আর দেরি নেই। তিনি রাজা হোক রাজা, প্রভু হোক প্রভু। তিনি রাজার রাজা, তিনি বিক্রমশালী সত্য সনাতন পিতা, তিনি শীঘ্রই পৃথিবীতে আসছেন। তার দ্বিতীয় আগমন সন্নিকট। তার বাক্যের মধ্যে আমরা অনেকগুলো প্রমাণ শাস্ত্রের মধ্য দিয়ে দেখতে পেলাম যে তিনি পৃথিবীতে শীঘ্রই আসছেন। আমরা কি প্রস্তুত? আমরা কি চিন্তা করেছি আমরা কোথায় যাব? আমরা কি যিশুতে সম্পূর্ণ কমপ্লিট ভাবে আস্থা রেখেছি ঈশ্বরের বাক্যে? তাই আসুন তার তৃতীয় আগমনের জন্য আত্মাতে, পবিত্র আত্মায়, প্রার্থনায়, ধন্যবাদ, আরাধনায়, ঈশ্বরের বাক্যে আমরা ধাবন ক্ষেত্রে দৌড়াই, তার উপরে আস্থা এবং নির্ভরতা রাখি এবং তাকে লক্ষ্য করে আমরা ধাবন ক্ষেত্রে দৌড়াই, প্রার্থনা রচনবিষ্ট হই, একে অপরকে ঘোষণা করি, সহযোগিতা করি এবং তার ধন্যবাদ এবং প্রশংসা করি। প্রভু তার বাক্যের জন্য
ধন্যবাদ দিই। তিনি আমাদের সমবেত করলেন, সহভাগিতা দিলেন, তিনি আমাদের সঙ্গে আছেন। ভয়ঙ্কর দিন, দুর্যোগ সংকটময় জগৎ, প্রভু কবে আসবেন আমরা জানি না, কিন্তু তিনি আসছেন, আমরা প্রস্তুত হই। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রার্থনা করি। করুণাময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, মহিমা করি, গৌরব করি, গুণগান করি। জীবিত জীবন্ত পরাক্রমী, অদ্ভুতকারী, আশ্চর্যকারী ঈশ্বর, তুমি এখনো পর্যন্ত স্বর্গের দরজা খুলে তুমি দাঁড়িয়ে অপেক্ষা করছো যদি কেউ বিনষ্ট না হয়, সেই জন্য তুমি তন্ন তন্ন করে পরিচর্যা করছো। গ্রামে গঞ্জে পাহাড়ে অপ্রভু যেখানে যেভাবে যে অবস্থায় মানুষজন রয়েছে, অপ্রভু যারা আহত রয়েছে, যারা ক্ষুধার্ত রয়েছে, পিপাসিত রয়েছে, তুমি নিজে উত্তম বেশ পালকে তুমি পরিচর্যা করছো। কে কোথায় কোন জায়গায় রয়েছে, এ করুণাময় তুমি কত মহান, যেন একটা আত্মা বিনষ্ট না হয়, একটি আত্মা যেন তোমার থেকে বিচ্ছিন্ন না হয়, প্রত্যেকটি জানু যেন পাতিত হয়, প্রত্যেকটি জানু যেন স্বীকার করে তুমি জীবিত ঈশ্বরের পুত্র। দয়া করে যিশু, সবাই সন্নিকট আর দেরি নেয়, যখন আমরা মনে করবো না তখন তুমি আমাদের সম্মুখে দাঁড়াবে। তাই তোমার আগমন সন্নিকট। আমরা কিভাবে প্রস্তুত হব, কেমন করে প্রস্তুত হব, কিভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন। প্রভু তোমার পবিত্র আত্মায় আমাদের জেগে রাখো, পবিত্র আত্মায় আমাদেরকে পবিত্র করো, পবিত্র আত্মায় আমাদেরকে তোমার কাজে রত থাকতে দাও, পবিত্র আত্মায় নিষ্কলঙ্ক রূপে তোমার উপরে আস্থা নির্ভরতায় তোমার আগমনের প্রতীক্ষায় থাকতে সাহায্য করো। তাই সকল ভক্তগণকে রাখলাম, সকল পবিত্রগণকে রাখলাম, সকল কার্যকারীগণকে রাখলাম, সকল হারানোর সন্তানদের রাখলাম, যারা তোমার কাছে এসছে, যারা সহভাগিতা করলো, যারা সহভাগিতা করছে, যারা তোমার বাক্য অধ্যয়ন করছে, যারা প্রভু তোমার অপেক্ষায় রয়েছে, যারা প্রার্থনারত নিবিষ্ট হয়েছে, প্রত্যেকটি পরিবার, প্রত্যেক জনকে তুমি আহ্বান করো, ডাকো, নিমন্ত্রণ করো, কেউ বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়, এবং সমস্ত বন্ধন বাধা অন্ধকার শক্তি আর তোমার পবিত্র আত্মার সামর্থ্যের দ্বারা তুমি ছিন্ন করে তুমি গৌরবান্বিত, মহিমান্বিত, প্রশংসিত হও। আমরা সমর্পিত হলাম। সুন্দর বাক্যের জন্য ধন্যবাদ দিই। তোমার আগমন সন্নিকট, যেন আমরা আত্মাতে প্রস্তুতি হই, এবং সেই প্রস্তুতির কথা তোমার বাক্যের দ্বারা তুমি আমাদের দেখালে, যেন আমরা বুঝতে পারি যে আমরা কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে প্রার্থনা করব, কিভাবে সহভাগিতা করব, এবং কিভাবে আমরা পবিত্র আত্মায় সামর্থ্য লাভ করব এবং তোমার উপরে আস্থা রাখবো। সকলকে সমর্পণ করলাম। আমরা সমর্পিত হলো। সমস্ত সহভাগিতার জন্য ধন্যবাদ দিই। আমাদের জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, এই পর্যন্ত তুলে বহন করেছো, নানাবিধি করুণা দয়ার মধ্যে রেখেছো, এই জন্য দুহাত তুলে ধন্যবাদ দিই। প্রত্যেককে সমর্পণ করলাম। যিশু, প্রত্যেকে টাচ করো, প্রত্যেকে হিল করো, প্রত্যেককে তুমি স্পর্শ করো তোমার পবিত্র আত্মায়, প্রত্যেকে তোমার ভয় শিক্ষা দাও, কেউ বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন প্রাপ্ত হয়। যিশু সমর্থিকারী নামে চাই। আমিন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমিন।